কোথায় উঠেছো তুমি? কোথায় উঠেছো বুবন? ওখানে উঠে বাইরে দেখতে ভীষণ ভালোবাসে। এখানে উঠে বাইরে দেখবে। একা একা নামবে নাকি তুমি? একা একা নামতে চাও? আজকে সবার আগে ঘুম থেকে উঠেছি, উঠে বাসি সমস্ত কাজ সেরে বারান্দায় চেয়ারের মধ্যে বসে ভিডিওটাও এডিট করে নিয়েছি। ব্র্যান্ডের একটা পার্ট এড করতে হয়েছে, তো তো সেই ভিডিওটা চাচ্ছে আনলিস্টেড ভিডিও, সেটা দিতে হবে। কালকে রাতে এডিট করতে চেয়েছিলাম আর হয়নি, অর্ধেক এডিট করে এত ঘুম পেয়েছে, ঘুমিয়ে গেছি। এবার এই যে সকালে বললাম না তোমাদের, ভোরবেলা হোক সকাল, যা ওটা আঁকলে বাইরে ফেলে দিলাম। এটা এখানে দেবো, আমি ভুলে ওখানে ফেলে দিয়েছি। হ্যাঁ, যাকে যেটা বলছিলাম, যে ভেবেছিলাম যে হয়তো ব্যথাটা কমবে, কারণ কালকে ওষুধ নিয়ে এসছে রাতে। ওষুধ ডাক্তার যেটুকে বলে ওষুধ নিয়ে এসছে, ওষুধ খেয়েছি, 3 রকমের ওষুধ দিয়েছে। তো ওষুধ খাওয়ার পরে ভাবলাম যে না, হয়তো আস্তে আস্তে এখন কমতে পারে, কিন্তু না, যেই কথা সেই কাজ। সকালবেলা আবারও এমন ব্যথা, আর কোনোভাবে শুয়ে থাকতে পারছি না বিছানায়, মনে হচ্ছে যেন বসে থাকি। বসে থেকে চোখ বন্ধ করে রেখেছি, ঘুম তো এদিকে ঘুম তো কমপ্লিট হয়নি। তো তারপরে এরকম করে বসে থাকতে থাকতে ভাবলাম দূর উঠেই পড়ি, কি আর ঘুমাবো। যতদিন না একদম পারফেক্ট সুস্থ হয়েছে ততদিন আর মনে হয় ঘুমটা এরকমই হবে। তা সকালে উঠেছি বলে কাজটা অনেকটা এগিয়ে নিয়েছি। যত কাপড় চোপড় ছিল বারান্দায় সব মেলে দিয়েছে বাইরে, 3 জনেরই কাপড় ছিল। তারপরে বাসি ঘর তো ঝাড়ু দিলামই, আর ভিডিওটা বড় কাজ একটা, সারাদিনের ভিডিওটা এডিট করে নিয়েছি। তবে আমি নিজে গ্যাসের ওষুধ খেয়েছি, থাইরয়েডের ওষুধ খেয়েছি, খেয়ে ওদের জন্য বসেছিলাম যে কখন ঘুম থেকে উঠবে, চা করবো, তারপরে খাবো। তারপরে আমি উঠার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর মা বেটা দুজনেই উঠলো। আর গুটুন তো আমার সাথেই উঠেছে, উঠে বাইরে আমি যা করি ও তাই আমার সাথে সাথে গিয়ে সময় দেয়। তারপরে এই যে এখন সবাই উঠলো, ব্রাশ টাশ করলো, এখন আমি এদিকে চা করছি। চা লাল চাই করবো আদা দিয়ে। তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও এমনিতে ভালোই আছি, কিন্তু এই যে ব্যথাটা হঠাৎ, আমার মনে হচ্ছে এটা ওষুধের রিয়াকশন, ওষুধের সাইড ইফেক্ট। তো যাই হোক, যে সমস্যাটা বেশি আমাদের জীবনে চলতে থাকে সেটা না পারতেও ভিডিওতে বলে ফেলা হয়, তোমাদেরকে শেয়ার করি। এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলো সবার সাথে শেয়ার করলে পরে একটু হালকা হওয়া যায়, এই আর কি। এদিকে আদা দিয়ে বসিয়ে দিলাম চা, চিনি লবণ সব দিয়ে দিয়েছি, আর দুধটাকেও জাল দিয়ে নিচ্ছি। মা গেছে বাথরুম, সে কারণে চাটাকে ঢেকে রাখলাম। আর আমাদের চা রেডি, গরম গরম 2 কাপ লাল চা। আচ্ছা, বাজার মাছ টাছ সবজি টবজি আনবে, আর আমি স্নান করে পুজো দেব। তো ভাবলাম চলো আগে গুটুনকে স্নান করিয়ে নিই। ওই যে ভোটের দিন ওকে স্নান করিয়েছিলাম, আর এই কদিন তো শুধু বৃষ্টি 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 যায়, তো আজকে রোদ উঠেছে, ভাবলাম চলো ওকে স্নান করিয়ে দিই। আর কাপড়গুলো সকালেই এখানে মেলে দিয়েছি, সবগুলো কাপড় শুকিয়ে গেছে। দাঁড়া, দেখ তো কেমন, দেখো দেখো। এখানে ওঠো ওঠো। হ্যাঁ,
তো দেখো ঘুটুনকে না এখানেই স্নান করিয়ে দেবো। এক তো হচ্ছে বাথরুমে স্নান করালে লোমের লোম হয়ে যায়, কারণ স্নান করানোর সময় ওদের প্রচুর লোম পড়ে। তো ওই কারণে এখানে চেয়ারের মধ্যে বসিয়ে একদম ছোট্ট বাবুদের যেরকম স্নান করায় সেরকমভাবে করাবো। পাইপ টাইপ সব সেট করলাম এখানে, ওর টাওয়েল নিয়ে আসলাম, ওর শ্যাম্পু নিয়ে এসেছি, শ্যাম্পুটা বাইরেই থাকে। আর ও দেখো ও এত বাধ্য, মানে তোমরাও তো দেখো সব সময় ওকে যেটা করতে বলবো সেটাই করবে। গলায় কিন্তু কোনো বেল্ট নেই, তারপরে ও কু 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 করছিল, মানে ঠান্ডা লাগছিল অল্প, কিন্তু তারপরে ও কিন্তু এখান থেকে চলে যায়নি, একদম লক্ষ্মী বাচ্চার মতো এখানে বসে আছে। এই ভিডিওটা আমি ফেসবুকে দিয়েছিলাম, তো সবাই একটা কথাই বলছে এত লক্ষ্মী বাচ্চা কোথাও দেখিনি। সত্যি আমি নিজে অবাক হয়ে যাই যে আমি বাচ্চাটাকে এত সুন্দরভাবে বড় করেছি, যে এই বাচ্চাটা এতটা বাধ্য হয়েছে। এমনি এমনি কিন্তু হয় না, এদেরকে যেরকমভাবে তুমি ছোটোর থেকে বড় করবে সেরকমভাবেই কিন্তু তোমার মতো করে চলবে। তো যাই হোক, চলো ওকে একদম সুন্দর করে স্নানটা করিয়ে দিই। আমাদের এই বাচ্চার আবার দুটো টাওয়েল, এখানে একটা থাকে, কলকাতায় আরেকটা থাকে। মানে এই টাওয়েলগুলো ওরই জন্য রাখা, ওর একটা বড় টাওয়েল না হলে হয় না। পুরো শরীর ভিজে গেছে না, মানে স্নান করালে সাবান দিয়ে স্নান করালে আরও বেশি। আর ওর শীতে পুরো তত্তর করে কাঁপছিল, মানে মুখ দিয়ে আওয়াজ করছিল। তো রোদও কিন্তু আছে, তো ওর একটু রোদে বসলেই ঠিক হয়ে যাবে। আসলে এই গরমের দিন স্নান না করলে হয় বলো? লাস্ট কবে স্নান করিয়েছি, আর এতদিন যাবত ও স্নান নেই, কিচ্ছু নেই। তবে আমাদের ঘুটুন তো এমনি নোংরাতে গিয়ে গড়ায় না, কিন্তু তারপরেও ও একটা তো নিয়ম আছে। শীতের দিনে হচ্ছে তোমার 7 দিন 15 দিন পর পর বা 1 মাস পর পর, আর গরমের দিন ডাক্তার বলেছিল 7 থেকে 8 দিন পর পর। কিন্তু এত ঘন ঘন আমাদের বাচ্চা হচ্ছে, মনে করো যে জল অত পছন্দ করে না। অনেক আমি দেখি এরকম ডগিদের যে ইচ্ছে করে জলে গিয়ে স্নান করছে, জল নিয়ে খেলা করছে। কিন্তু ঘুটুন কিন্তু ওই সমুদ্রে গিয়ে আবার বেশ মজা করেছিল, সমুদ্রে দেখেছি বেশ মজা করেছে, কিন্তু কাঁপছিল একটু ঠান্ডায়। কিন্তু এই যে এখানে আমাদের মানে জলটা না খুব ভালো, এখানের জল ধরো মোটর দিয়ে তুললাম না, সাথে সাথে তো সব জায়গায় মোটর দিয়ে তোলার পর খুব ঠান্ডা বেরোয় না, তো একটু আগে মোটর দিয়ে জল তোলা হয়েছে, আর ওর মানে ওই জন্য মনে হয় ঠান্ডাটা লেগেছিল আর কি। যাই হোক, ও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো এবার স্নান টান করিয়ে এখন এই যে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি, পাইপটাও ঘরে নিয়ে রেখে দিচ্ছি। এখানে তো বাইরে থাকার কোনো দরকার নেই, কারণ যেহেতু শুধুমাত্র ঘুটুনের জন্যই কাজে লাগে, ওই কারণে আমার এই যে এই অবস্থায় আমি ডাইরেক্ট স্নান করে আসলাম, কারণ ওকে স্নান করাতে গেলে আমার পুরো শরীর ভিজে যায়। একটা বাচ্চা যেমন দুষ্টামি করে ও তাই, মানে ও তো দুষ্টামি করে না, ও যখন গাটা ঝাড়া দেয় তখন তো আমার শরীরে এসে পড়ে। আর এই যে নুয়ে নুয়ে ওকে স্নানটা করিয়ে দিলাম না, আমার কোমর পিঠ মনে হয় যে ভেঙে যাচ্ছিল। যাই হোক, এখন স্নান করে আসলাম, এক গাদা কাপড় ধুয়ে, এক বালতি কাপড় ছিল আমার ওর, সব কাপড় ধুয়ে নিয়ে চলে আসলাম, দিয়ে এখানে মেলে দিচ্ছি। তারপরে ফুল তুলবো, তারপরে পুজো দেবো। এই যে লাইফস্টাইলটা, এইটা যদি প্রত্যেক দিন করতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু প্রত্যেক দিন তো হয়ে ওঠে না, মানুষের জীবন তো এক এক দিন এক এক রকমভাবে কাটে। আর আজকে আবার আমাদের ট্যাঙ্কি পরিষ্কার করতে আসার লোক মানে কথা আছে। এই কদিন ধরেই ও বলছিল যে ট্যাঙ্কিটা পরিষ্কার করার জন্য বলে যাচ্ছি একে ওকে, কিন্তু আর কেউ সময় করে আসছে না। আমি বাড়ি থাকলে আমার ফুল গাছগুলো আরো ভালো হতো, বাড়ি থাকলে না গাছের যত্ন নেওয়া হয় না। দেখো কতগুলো ফুল তুলে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার ননদের বাড়ির একটা জবা, এই গাছটা আমাদের বাড়িতেও ছিল, কিন্তু গাছটা কলকাতায় গেলাম, বাড়ি এসে দেখি গাছটা নাই, মারা গেছে। কাকু কেটে দিয়েছিল অনেকটা, তারপরে আর গাছটা বাঁচেনি, হয়তো মানে খুব ঝাঁকি খেয়েছে, গুঁড়া নড়ে গেছে হয়তো। আর এগুলো হচ্ছে আমার পাশের বাড়ি একটা কাকি শাশুড়ি, মানে গাছটা লাগিয়েছিল বিয়ে হয়ে বউ এসে, তারপরে এদের বাড়িতে এখন ফুলের অভাব নেই। যাই হোক, এগুলো সব ফুল তুলে নিয়ে আসলাম, মানে ওটা আমার যা হয় পাশে বাড়ি। কিন্তু ফুল তুলতে গিয়ে প্রচণ্ড একটা ব্যথা পেয়েছি পায়ে, রক্ত বেরিয়ে গেছে। ও নিয়ে এসেছিল আজকে একটা কুমড়ো, দেখো মিষ্টি কুমড়ো, কি সুন্দর একটা ছোট্ট সাইজ। তো
তো ওইটা দিয়ে মাছের ঝোলও খেতে চায়, আবার ভাজা করলেও খুব ভালো পায় ও। তো এটা দিয়ে ভাজাই হবে, কারণ কি আজকে মাছের ঝোল করা হবে আলু আর বেগুন দিয়ে। মাকে বলেছিলাম কাটতে, এগুলো চোচাগুলো কেটেছেও মনে হয়। তা আমি তো স্নান করে আসলাম, পুজো দেব, তারপরে রান্না বসাবো। এই যে আলু বেগুন কেটে রেখেছে। আরেকজনের খালি গান উঠে যায় তার। শ্যাম, 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 ওই গানটা কর, ওই যে সকালবেলা গাইতেছিলি। এইটা গাইছিলি না তো, অন্য গান গাইছিলি, অন্য গান গাইছিলি। আরে ওইটা আরেকটা অন্য গান ছিল, ওটা কি সুন্দর সুরটা আরো, বুঝছিস? ওটা গা, ওটা গা। হ্যাঁ হ্যাঁ কর, মুখের ভিতরে একটা মাছি মশা ঢুকুক। না, বার করার জন্য আমার বাড়িতে অন্য কিছু আছে। বাংলা বলতে চাই। ফুল তুলসী সব তুলে নিয়ে এসেছি, এসে এখন ঠাকুরঘরটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি। আর তারপরে ঠাকুরের জন্য জল এনে পুজোটাও দিয়ে নেব। ঠাকুরঘরটা ওই দিন এত সুন্দর করে পরিষ্কার করেছি যে এখন মানে আলাদাই একটা শান্তি লাগে ঠাকুরঘরে ঢুকলে। আজকে দিনের বেলাতে একটু ধুনা ধরিয়েছি, ইচ্ছে করলো একটু ধুনা দিয়ে পুজো করি। আর নয়তো আমাদের মানে বাড়িতে কি হয় যে সন্ধ্যার সময়ই মানে ধুনা দেওয়া হয়, এবং শুধু এটা আমাদের বাড়িতে না, প্রায় বাড়িতেই দেখা যায় সন্ধ্যার সময় ধুনাটা দেওয়া হয়। দিনের বেলাতে এমনিতে ধূপকাঠি টুপকাঠি ধরিয়ে দেওয়া হয়, কিন্তু আজকে মনে হলো যে একটু ধুনা ধরাই, সারা বাড়িতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, এই আর কি। তো পুজো দিয়ে আবার রান্নাও করব, সময় প্রচুর রয়েছে আজকে। ওই যে সকালে উঠলে বললাম না, প্রচুর কাজ করা যায় সকালে উঠলে। আর সকালে উঠতে হলে তোমাকে তাড়াতাড়ি ঘুমাতেও হবে। এখন যদি তুমি ঘুমাও 3টার সময়, 4টার সময়, 2টোর সময়, তাহলে কি তুমি সকাল 7টা 8টার সময় উঠতে পারবে? কখনোই না। তো এই হচ্ছে সমস্যা, কোনো দিন করে তাড়াতাড়ি ঘুমানো হয়, কোনো দিন করে দেরিতে ঘুমানো হয়, ওই জন্য এরকম অবস্থা হচ্ছে। দেখাই তোমাদের, দেখো এই কেল্লাটা, কেন্ন বা কেল্লা কেমন জল খাচ্ছে। আমি ঠাকুরকে দিলাম তুলসী পাটে, এই জলটাও খাচ্ছে অনেকক্ষণ ধরে, এরকম করে খাচ্ছে। তোমরা দেখলে মানে অনেকে ভয় পেয়ে যাবে, যাই হোক এত জুম না করি, অনেকে ভয় পায় এই প্রাণীটাকে। তো আমার পুজো শেষ, আর এখন গিয়ে রান্না করি গা, চলো। মানে পুজো দেওয়ার পর একটা আলাদাই শান্তি লাগছে, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। চলো, আজকে একটা তুলসী গাছ লাগাবো, জানো? তুলসী গাছ মানে তুলসী পাতাও মানুষের বাড়ির থেকে আনতে লাগে, ফুলও মানুষের বাড়ির থেকে আনতে লাগে, যেমন বাড়িতে থাকি না তেমন আর কি এমন অবস্থা হয়েছে। তো দেখো পুজো দিয়ে এখানে কলা, দুধ আর মুড়ি, চিনি দিয়ে খাচ্ছি। আর খাবার এনে দিলে তো জানো, আমার বর মশাই কল্লোল, ও এনে দিয়েছে। তো অন্যদিন কি হয়, আমি ওকে রেডি করে দিই, আজকে ও আমাকে রেডি করে দিল। তো খেয়ে দিয়ে তারপরে রান্নাটা বসাবো। সবাই খেয়েছে, আমি তো মানে পুজো দিচ্ছিলাম, খেতে পারিনি। মা খেয়েছে মানে পান্তা, কালকে ভিজিয়ে রেখেছিল ভাত, ও খেয়েছে দুধ মুড়ি কলা দিয়ে, আমিও তাই। খেয়ে 2 মিনিটও লেট করিনি, এদিকে চলে আসলাম রান্না করতে। মাছটাকে আরও সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মা তো ধুয়ে রেখেছিল, তারপরে দেখলাম মাছের আঁশ ছিল, তো এটাকে দিয়ে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করলাম। দিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। মাছটা রুই মাছ, কিন্তু বেশ বড়, এটার মধ্যে তেলও আছে আবার, তো তেল দিয়েও একটা কিছু তো করতেই হবে, একদম ফ্রেশ তেল রয়েছে, সেই কারণে ভাবলাম একটা কিছু করি। দেখো এখানে আলু বেগুন দিয়ে বড় মাছের তরকারি বানাবো, সেই কারণে ফোড়নে কিন্তু দিয়েছিলাম গোটা জিরে, দারচিনি, এলাচ, তেজপাতা, তারপরে একটু পেঁয়াজ কুচিও দিয়েছি, টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে সবজিটা দিয়ে দিলাম। আর যে মশলা দিই আর কি, আমি তো একটা মশলা ভিজিয়ে রাখি, তো তোমরা জানো, সেটাও দিয়েছিলাম। সেটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো,
এই তো আর কি, জল দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপরে দিয়ে দিই। এইভাবে রান্না করলে বেশ ভালোই হয়। আর দেখলাম কি ধনে গুঁড়োতে না একটু কেমন যেন মানে একটু চাকা চাকা হয়ে গেছে ধনে গুঁড়োটা, সেই কারণে ভাবলাম চলো একটু এটাকে রোদেই দিই। এত রোদ আসছে বারান্দায়, কারণ রোদ না দিলে নষ্টই হয়ে যাবে। ধনে গুঁড়োটা বেশি দিন কিন্তু হয় না, আমরা বাড়ি আসার পরেই তো, কিন্তু জিরের গুঁড়োও তো এরকম যাচ্ছে, তারপরেও জিরে গুঁড়ো এরকমটা হয়নি, ধনে গুঁড়োটা এরকম হয়ে গেছে। তো দেখো আমাদের একটা স্টিলের কড়াই ছিল, এটা চেন্নাইয়ের কড়াই। আমি, মা, বাবু যখন আমরা চেন্নাই ছিলাম ট্রিটমেন্টের জন্য, তখন এই কড়াইটা ওখানে কিনেছিলাম। তো এটা এখন বসিয়ে দিলাম, এই মিষ্টি কুমড়াগুলো ভাজবো। 2 কড়াইয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়, আর নয়তো একটা চুলা কাজেই লাগে না আমার, একটার মধ্যে রান্না শুধু করতে থাকি। তো এই জন্য এটা বসিয়ে দিয়েছি। বহুদিন পর স্টিলের কড়াইয়ে রান্না করছি, আর মিষ্টি কুমড়া ভাজাটা বেশ সুন্দরভাবেই হচ্ছে। তাই এখন থেকে আমার এই মানে ওভেনে রান্না করলে আমি 2টো কড়াইয়ে রান্না করতে পারবো। 2টো কড়াইয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়েও যাবে। আর মা যাবে স্নান করতে, আর ওই জন্য এখানে একটা কী যেন নিয়ে আসলো দেখলাম, আমি তো খেয়ালও করিনি, পিছনে ছিল আমার। তো রান্না করতে করতে যা বাসনপত্র পড়েছিল সিঙ্কে সব ধুয়ে নিচ্ছি, তার সাথে স্টিলের কড়াইটাকেও ভালো করে মেজে ধুয়ে নিয়েছি। এই কড়াইটা অতটা কিন্তু ভারী না, তারপর আবার অতটা পাতলাও না কিন্তু, এবার একদম কম আছে, খুব সুন্দর রান্না হয়। আর কিন্তু যদি এরকম হয় না একদম পাতলা হলে স্টিলের কড়াইয়ে রান্না করা মুশকিল, এরকমভাবে জাল উঠবে না, পুড়েই যাবে। মানে স্টিলের কড়াইয়ে রান্না করা একটু জটিলই আছে দেখি। আজকে স্নান দান করে একেবারে মনের মতো কয়েক পদ রান্না হয়ে যাচ্ছে। একদিকে হচ্ছে ডাল মুসুরির, আর মাছের তেল ছিল, মাছের তেলটা পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে ভাজলাম। আচ্ছা মিষ্টি কুমড়া ভাজা, তার সাথে হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল। যেদিন করি তো একেবারে একসাথে 3-4 ধরনের, আর না করলে 2 পদ। এবার চোখের উপরে কি এটা সিঁদুর নাকি? মাছের তেল ভাজতে গিয়ে যে কতবার তেল ছিটে পড়ে নাকি মুখে। দেখো রান্নাবান্না তো শেষ, এবার হচ্ছে সব কিছু মুছে টুছে রেখে দিচ্ছি। আজকে বেশ তাড়াতাড়ি রান্না হয়েছে, অন্যদিন রান্নাটা পুরো ডিটেলসে তোমাদের দেখাতে থাকি বোকার মতো। রান্না আমি থোড়ি না তোমাদেরকে শেখাচ্ছি, কিন্তু তারপরেও শেয়ার করতে থাকি, মনে হয় যে এটা শেয়ার করি ওটা শেয়ার করি। তো এই করতে করতে মানে দেরি হয়ে যায়। আজকে একদম নিরিবিলি রান্না করে নিলাম এবং তাড়াতাড়ি হলো রান্নাটা। কি রান্না করেছি একটু পরেই তোমাদের দেখাচ্ছি। যেদিন কয়েক পদ রান্না হয় সেদিন একটা আলাদাই আগ্রহ বাড়ে তোমাদেরকে দেখানোর জন্য। প্রত্যেক দিন যদি এরকম 3-4 রকমের রান্না করতে পারতাম, সত্যি নিজেকে ধন্য মনে হতো। তো দেখো সমস্ত রান্না বান্না কমপ্লিট, তোমাদেরকে দেখাই। এই যে এক্ষুনি নামালাম ডাল, পুরো ধোয়া উঠছে এখনো, একটু ফাঁকা করে রেখেছি, নাহলে গরমের দিন তো নষ্ট হয়ে যায়। এখানে হচ্ছে এই যে কুমড়ো ভাজা, বরের ভীষণ পছন্দের। আর এই হচ্ছে মাছের তেল ভাজা, লবণ বলছি, লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে। এখানে তো দুধটা রয়েছে, কালকে আবার এইটুক ডাল রয়ে গেছে। আর এই হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল, লাস্টে গরম মশলা দিয়ে নামিয়েছি। দেখো আমার বড় কাজ সেরে দিচ্ছে, সব কিছু কাপড় চোপড় এনে এখানে রেখেছিলাম, আর এগুলো ভাঁজ করে নিল, পরে আমি আলমারিতে ঢুকিয়ে রাখবো। হ্যাঁ রাখো। ভাত বাড়ি সেই গরম, আজকে এমন রোদ উঠেছে পুরো, দেখো না এই পাশে একেবারে রোদের রোদ। মিকু আসো, মিকু থাকো তুমি, আমাদের এই যে ট্যাঙ্কি পরিষ্কার করতে দাদারা এসে। ও মা থাকো তুমি বলছি, ও দৌড়ে আরো চলে আসলো। দুইজন দাদা এসছে ট্যাঙ্কি পরিষ্কার করতে। সেই যে ট্যাঙ্কি আমরা কিনেছিলাম, প্রথম লাগিয়েছিলাম, মানে কত বছর হয়ে গেল, ট্যাঙ্কি কিন্তু আমরা একবারও পরিষ্কার করিনি। ওই যে ওখানে 2জন আছে, ভিতরে ঢুকছে নাকি না গেছে। হ্যাঁ ছয়টা জল ছেড়ে রাখা হয়েছে, এবং ঘরের ভিতরে যতগুলো মানে লাইন আছে কলের সবগুলো খুলে দেওয়া হয়েছে। 4 বছর পর আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো আমার। 4 বছর পর, 4 বছর আগেই, হ্যাঁ যখন আর কি মানে আমাদের ট্যাঙ্কিটা লাগানো হয়, তখনই আমি 6 মাস পরে বলেছিলাম পরিষ্কার করতে, আর পরিষ্কার করা হয়নি। এখন এই যে আজকে 4 বছর পর যে এই, হ্যাঁ আমি দেখছি। তো এখন হচ্ছে এই যে আজকে পরিষ্কার হবে। তো দাদাদের বলেছিল যে ভিডিও করতে পারবে নাকি, তো ভিডিও করলো ওদেরই মোবাইল দিয়ে, বলছে এই যাবো দাঁড়া, বলে কি এই যে নোংরা হয়েছে দেখলে আর আপনারা খাবেন না এই জল। আমরা তো এবার আসার পর থেকে এই জল দিয়ে আমি রান্না করছিই না। তো কলকাতায় যেমন কেনা জল দিয়ে রান্না করি, এখানেও এসে কেনা জল দিয়ে রান্না করছি। চলো এমসিলটা নিয়ে আসি রাস্তা থেকে, ওন্না দিল এনে গিয়ে।
তুই করে দেখ দেখ ও আমার সাথে সাথে রওনা দিয়েছে দেখো। দেখি চল ও আকাশটা কি ভালো লাগছে। এই দেখো এমসিল আমাদের গলি এটা, আর তার অপোজিট সাইডেই এই দোকান থেকে দেখো। চল ট্যাঙ্কির কাজ শেষ। শানু বেটি কাট কাট করা আছে বেটি বেটি দিলাম শানু যাবে কিন্তু গাছ লাগি পড়ে নাকি শানু এই যে এই টিনগুলা কি করবা তুমি, আরো বেড়া দিবা? আর এই জায়গাটাও পরিষ্কার করা লাগতো, লোককে বললে লোক দিয়ে পরিষ্কার করা লাগতো পিছনে জায়গাটা, যে জঙ্গল বাপরে বাপ। এই দেখো কতগুলো ফুল ফুটেছে, কি বলে সন্ধ্যা মালতী। আমার গাছে কতগুলো সন্ধ্যা মালতী ফুটেছে, প্রথম ফুটেছিল দুটো ফুটে, তারপরে আরো এখন আরো বেশি করে ফুটছে। ফুটেটা বাসিস গুটন হ্যাঁ গুটন জানলা দিয়ে দেখো, ফুটেটা বাসিস গুটন জানলা দিয়ে দেখো। উপরে আছে দেখ এমা জানলা দিয়ে দেখছিল, এখন নিচে নেমে চলে এসেছে। এবারে বেকির দাগ পড়ছে টিনের কাটা আছে ওদি জল পড়ে পাকা বাড়ি, তাও আমাদের টিনের ফুটা দিয়ে জল পড়ে। আরে একটু ফুটা হয়েছে এই যে ইনি কোনোদিন চালে উঠেনি, ওই দিন চালে উঠে তারপরে আর নামতে পারে না। গ্রামের আশেপাশের গ্রামের বলছি, আমাদের পাড়ার সবাইকে জোর করছিলাম ওকে চাল থেকে নামানোর জন্য। না তুই একটু প্রশংসা কর হ্যাঁ প্রশ্নটা তোমার করতেছি তো। তারপরে জুতা নিয়ে গিয়ে চালে উঠছিল, ওদিকে গেছে তারপরে বেকি দিয়ে কূপ দিয়ে নাই টিন ফুটা করে ফেলছে। আজকে সারাদিন এত পরিশ্রম ছিল আমার, মানে এত কাজ ছিল যে মানে রেস্ট তো সারাদিন নিতেই পারিনি। সন্ধ্যার পরে একটু শুয়েছিলাম, এখন এই যে শরীর প্রচণ্ড পরিমাণে আমার খারাপ লাগছে। ভেবেছিলাম তো লাইভে যাবো ওই 8টার সময়, টাইমও দিয়েছিলাম, এখন 8:30 উপরে বাজে। তো আমি লাইভে যাওয়ার মানে এক ফোঁটা শক্তি নেই। তো ওকে বলছিলাম আমি যেতে তো পারবো না, তাহলে লাইভ বাদ দাও আজকে। তো বলছে তুমি না যেতে পারো, আমি তো যেতে পারি, তাহলে আমি যাই লাইভে। তো এই যে এগুলো সব রেডি করলো, এখানে সব নাইটি আছে, ওই যে কার্পেট বিছিয়েছে, আর আমি একটু সেট আপটা ওকে করে দিই, ও লাইভে যাক। আমার শরীর কেন ওটাতে তো খারাপ লাগছে আমি নিজেও জানি না। তো চলো ও লাইভে দেখাবে প্রোডাক্ট।